প্রিয় বন্ধুরা, এই শীতের সন্ধ্যায় এক কাপ চা যেন অমৃত। বন্ধুরা, আমি আসছি জামশা বাজারে চা খাওয়ার জন্য। অনেক দূর থেকে নাম ডাক শুনে আসছি এই চায়ের দোকানে। চলুন বন্ধুরা, আমার সাথে আপনারাও এক কাপ চা খাবেন এই জামশা বাজারে। কালকে বন্ধ ছিল ভাইয়া। চা বানানোর প্রসেসটা ওনার ভিন্ন, একদমই ভিন্ন। হচ্ছে এই যে হচ্ছে ওনার চুলা। বা এটা কি চুলা? এই ধরনের চুলা তো আগে কখনো দেখি নাই। কাঠের গুঁড়া। কাঠের গুঁড়া কিভাবে কি করেন? মাঝখানে একটা পাইপ দিয়ে চতুর্কোণা দিয়ে সিলাইতে হয়। হ্যাঁ, মাঝখানে একটা পাইপ দিয়ে চতুর্কোণা দিয়ে সিলাইতে হয়। মাঝখানে একটা পাইপ দিয়ে চতুর্কোণা সিলাইতে হয়। তারপরে ধরাই দেওয়া লাগে। মোটামুটি 7-8 ঘন্টা চলে। হ্যাঁ, 7-8 ঘন্টা চলে। মানে গ্যাসের চুলার মতোই তো তাহলে। 7-8 ঘন্টা এই চুলা জ্বলতেই থাকে। ওই যে জ্বলতেছে না, দারুণ তো বিষয়টা। ভুসি এটা দিচ্ছে না তো চুলার উপরে একটা টিনের একটা একটু হিট কম লাগে, কিন্তু মানে পুড়ে গেলে সমস্যা। মানে আপনি চা বানানোর স্টাইল হচ্ছে হিট কম বেশি, তাই তো? জি, বানানো কমানো যায় যেখান দিয়ে। হিট আবার বানানো কমানো কোন জায়গায় দেওয়া যায়? ওরে আল্লাহ, সর্বনাশ! এটা তো একটা অভিনব চুলা। মানে এই চুলা আবিষ্কার কে করছে? হ্যাঁ, আমরা শুরু থেকে দেখতেছি। হ্যাঁ, শুরু থেকে এরকম একটা চুলার আবিষ্কার কে করছে? এটা কেমনে মানে কেমনে পাইলেন এই চুলার আবিষ্কার? চুলাটা মনে করেন যে আমি ওই স্কুলের কর্নারে একটা দোকান করতাম। 1 বছর দোকান করছি। কোথায়? এই যে স্কুলের ওয়ালের সাথে। হ্যাঁ, বাজারে স্কুল হাই স্কুলের সামনে একটা দোকান ছিল। ওখান থেকে আমি দোকানটা ক্রয় করেছিলাম। হ্যাঁ, ক্রয় করার পরে মানে এরকম ছিল। হ্যাঁ, মানে এখান থেকে আমি মানে দেখে বানাইছি। নিজে এই চুলা বানাইছেন? এই হচ্ছে চা, একদম ঘন। মানে চা এটা কি গরুর দুধের চা নাকি? গরুর দুধের চা, এত ঘন চা। আপনার দোকান তো ভিড় লেগে গেছে চায়ের জন্য। গরম পানি না? ও, গরম পানি দিচ্ছেন, ধুয়ে দিচ্ছেন পরিষ্কার করে। মানে চা তো না মনে হচ্ছে যে দুধ খাচ্ছি, দুধের সর। ও যে কর্নারে সর জমে, ওইখান থেকে কেটে কেটে সর দেয়। এই যে চা বানাচ্ছে না এখন কি সর? ভাই খাবে আলাদা আলাদা সর কাছে কাছে উঠাইতেছেন না? ফালাই দিবে। তুমি খাওয়া লাগবে না, ফালাই দিবে। আর হলো ভুসি না? এই যে ভুসি, এই ভুসি হচ্ছে মূল জ্বালানি। এটা একটু উঠান তো দেখি। এইভাবে চলতেছে, দিকে দিকে চলে। ভাইকে আগুন পোহাচ্ছেন না চা খাবেন? না খাইছেন? ও, চা খাইতে আসলেন। বসো ভাইয়া, একটু বসো। আপনার প্রায় আসেন? লোকাল আপনার এলাকার? এইটা কি পুরো হাড়িটা ভরা ছিল? প্রতিদিন আপনার 1 মণ দুধ লাগে চা বানানোর জন্য। তাতে কখন থেকে শুরু করেন? স্টার্ট করেন কখন? ভোর 4টে থেকে শুরু করেন? সারাদিন? কোনো অফ নাই, বিরতি নাই? আর দেখলাম যে গরম পানিতে সব কাজ করতেছেন না? গরম পানিতে ধুয়ে দিচ্ছেন। চা করা
বিশাল এক কর্মযোগ্য। শুধু চাই বিক্রি করেন না আপনি, আর কিছু না? শুধু চাই। এক কাপ চায়ের দাম কত নেন? 10 টাকা, 20 টাকা। কফি আছে 40 টাকা আছে। না, 10 টাকার চা কেমন আর 20 টাকার চা কেমন? 10 টাকা চা নরমাল। ও 10 টাকার চা নরমাল, মালাই দিই। ও 20 টাকার হচ্ছে মালাই। না, আমাদের যে চা খাওয়াইলেন এটা মালাই চা। 20 টাকা। আর নরমাল 10 টাকা। আমার তো মনে হয় যে 250 গ্রাম দুধই দিলেন। আপনি পোষায় এই চা দিয়ে? জি পোষায়, বেশি চলে তো। 40 কিলো দুধ গেলে তো এনাফ। 40 কেজি দুধ প্রতিদিন যায়। কি জনাব, কেমন চা খেলেন? অসাধারণ চা। চার কথা প্রশংসা না করে যদি বলি, মানে আমার জীবন যত চা খেয়েছি এই চার সাথে আসলে কোনো চার তুলনাই হয় না। অনেক চা খেয়েছি কিন্তু এমন চা আসলে দুধের চা বলতে, খাঁটি দুধের চা বলতে যেটা বুঝি এটাই। অনেক ফুটপাতে চা খেয়েছি, অনেক ভালো ভালো জায়গায় চা খেয়েছি, দামি জায়গায় চা খেয়েছি, ফুটপাতে চা খেয়েছি। দুধের চা বলতে, খাঁটি চা বলতে যেটা বলে এখানে আমার জীবনের সাথে ভালো চা আমি পাই না। অসাধারণ চা। সবাই চা খাইতে আসছে না? আপনার কি প্রতিদিন চা খাইতে আসেন এখানে? হ্যাঁ, প্রায় রেগুলারই আসি। রেগুলার চা খাইতে আসেন? আপনার কি এই এলাকার লোকাল? এলাকা। চলে কেমন এই চায়ের দোকান? অনেক ভালো, অনেক ভালো। বাইরের চা বানানোর যে প্রক্রিয়াটা বা সবকিছু ক্লিন করে অন্যান্য দোকানের চাকরি, এই জিনিসটা খুব বেশি ভালো লাগে আসলে। আর মাটির চুলায় চা বানায়? হ্যাঁ, মাটির চা। বিশেষ করে এটা আমার কাছে দারুণ লাগছে। কত বছর যাবত বিক্রি করেন? আমার দোকানের বয়স 14 বছর। 2010-এর দোকান স্টার্ট। 2010-এ স্টার্ট করছেন, 14 বছর ধরে যাবত এইখানে চা বিক্রি করতেছেন? এখানে না, স্থান পরিবর্তন হয়েছে সাইডে, মানে ভাড়াটে তো স্থান পরিবর্তন করা হয়েছে। আর চা বানাইতেছেন আপনি কত বছর যাবত? আমি 1 টাকার আমলে থেকে চা কাজ করি। হ্যাঁ, 1 টাকা কাপ চা যখন বিক্রি হয়েছে তখন থেকে আমি কাজ করি। চা বাড়ির অভিজ্ঞতা 30-35 হবে। 35 বছর। জি। কি ভাই, চা খেলেন? হ্যাঁ, চা খাইছি। চা কেমন? চা খুব ভালো। রজব ভাইয়ের দোকান খুব ভালো চা। সব সময় আসেন? সবসময়, প্রতিদিন। মানে অন্য দোকানে যান না কেন? আশেপাশে তো অনেক দোকান আছে। অনেক দোকান আছে কিন্তু চা তো খায় স্বাদ পাওয়া যায় না। এখানে চা খায় স্বাদ পাই। ও, এই জন্য আসেন? ও, সবসময় এখানে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। নাম করা দোকানে।